একটা ঘন জঙ্গল। সেই জঙ্গলে থাকে অনেক হিংস্র শিয়াল। তাদের মধ্যে তিনটে শিয়াল ছিল অত্যাধিক বেশি হিংস্র। তারা ছিল বন্ধু। তারা সবসময় একজোট হয়ে ঘুরে বেড়াতো খাবারের সন্ধানে এদিক থেকে এদিক। কিন্তু তারা জানতোই না সেই জঙ্গলের পশ্চিম দিকে এক বিশাল জলাশয় থাকে বিশাল সংখ্যার হাঁস। একদিন তাদের মধ্যে একটা ছোট হাঁস খাবারের সন্ধানে সেই শিয়ালের এলাকায় চলে এলো। তিনটে শিয়াল তাকে দেখে খুব খুশি হলো আর বলল, আরে, এত হুড়োহুড়ি করে কোথায় যাচ্ছিস? আর কোথাও যেতে হবে না, আমাদের পেটে আয় বাবা, আয়। কতদিন হাঁসের মাংস খাইনি। কিন্তু তুমি আমাকে খেয়ে কি করবে? আমার যা শরীর, তাতে তোমাদের তিনজনের পেট ভরবে বলে মনে হয় না। তুমি আমাকে সুযোগ দাও, আমি তোমাদের জন্য 10খানা হাঁস এনে দেবো, কথা দিচ্ছি। তোমাদের বোধহয় জানা নেই, এই জঙ্গলের পশ্চিম দিকে বিশাল জলাশয়, অনেক হাঁস রাজত্ব করে। আমি কাল সকালেই গিয়ে তাদের মধ্যে 10জনকে এনে দেবো। আর আমি যদি মিথ্যে কথা বলি, ওই পশ্চিম দিকে জলাশয়ের ঠিকানা তো বলেই দিলাম, ওখানে গিয়ে আমাদের খেয়ে নিও। কথাটা তো খুব একটা খারাপ বলেনি। একটা রাত্রির তো ব্যাপার। কিন্তু তুই যদি কাল সকালে না আসিস, আমরা কিন্তু ওই পশ্চিম দিকের জলাশয়ে গিয়ে তোদের 14 গোষ্ঠীকে উদ্ধার করব। যা, তোকে ছেড়ে দিলাম, কাল সকালবেলায় চলে আসবি, বুঝলি? 10খানাকে নিয়ে আজকে রাতটা কাটলে হয়। শিয়ালগুলো অত্যন্ত লোভী ছিল। 10টা হাঁসের লোভ তারা ছাড়তে পারল না। তারা ছোট ছানাটাকে ছেড়ে দিল। পরের দিন খুব সকালবেলাতেই শিয়ালগুলো ঘুম থেকে উঠে পড়ল আর হাঁ করে অপেক্ষা করে রাখতে লাগলো কখন 10টা ছানা আসে। তারা প্রচণ্ড লোভী ছিল। এমন সময় তারা দেখতে পেল হাঁসটা একাই আসছে। তাই দেখে তাদের খুব রাগ হয়ে গেল। তারা তাকে বলল, তুই বললি 10টাকে আনবি, তুই একা এসছিস। আজ তোকে চিবিয়ে খাবো, তোদের 14 গোষ্ঠী উদ্ধার করব ওই পশ্চিমের জলাশয় দিয়ে। আগে শোনো আমার কথা, আমি তো 10টা আজকে নিয়ে আসছিলাম, কিন্তু পথে একটা বিশাল বাঘের সাথে দেখা। বাঘটা আমাকে ছেড়ে দিয়ে বাকি 10টা হাঁসকে নিজের গুহায় রেখে দিয়েছে। চলো, আমি দেখিয়ে দিচ্ছি, বিশ্বাস না হয় আমার সাথে চলো। হাঁসের কথায় শুনে শিয়ালগুলো খুব অবাক হলো এবং তার পেছন পেছন দেখতে গেল বাঘকে। ওই বাঘটা, আমি তোমাদের জন্য 10খানা হাঁস নিয়ে আসছিলাম, ওই আমাকে বাধা দিয়েছে, ওই যে এখন ঘুমোচ্ছে বাঘটা। ওরে বাবা, বাঘটা তো দেখে বিশাল বড় মনে হচ্ছে দূর থেকে। তার থেকে বাবা প্রাণ নিয়ে বাঁচাই, বাঘটা মনে হয় নতুন এসছে এখানে, পালাই চলো। এই জঙ্গলে বাঘের আগমন ঘটেছে তা তো জানতাম না। চলো ভাই পালাই, বাঘের সাথে কে পাঙ্গা নেবে? বেঁচে থাকলে অনেক হাঁস মুরগি খেতে পারবো, চলো। আসল ঘটনাটা অন্যরকম। ছোট হাঁসটা যখন গিয়ে তাদের দলকে গিয়ে এই ঘটনার কথা বলল, তখন সব হাঁস মিলে পরিকল্পনা করলো শিয়ালকে কি করে জব্দ করা যায়। তারা একটা গুহার ভেতর নকল বাঘ তৈরি করে রাখলো আর শিয়ালকে জব্দ করলো। এরপর থেকে তারা ওই পশ্চিমের জলাশয় ছেড়ে উত্তরের জলাশয়ে চলে গেল এবং তাদের ছোট ছোট হাঁসদেরকে শিক্ষা দিল কি করে শিয়ালের থেকে বুদ্ধি করে নিজেকে বাঁচিয়ে থাকা যায়। তারা একটা উঁচু দেওয়ালও তুলে দিল। এদিকে শিয়ালরাও গিয়ে তাদের স্বজাতিকে বলল তারা বিশাল বড় একটা বাঘ দেখেছে ওই পশ্চিমের জলার ধারে। এটা শুনে অন্য শিয়ালরা খুব ভয় পেয়ে গেল। তারা ঠিক করলো এই দক্ষিণের অঞ্চল ছেড়ে কোথাও যাবে না।